যারা মিলাদুন নবী করতে পারছে না তারা নবীকে তাদের মতো মনে করছে, সেজন্য পারছে না। নবীকে যদি রসুল হিসেবে মনে করা হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও পজিশনকে যদি যথাযথভাবে মূল্যায়ন করা হয়, প্রকৃত কোরআন এবং হাদিস বিশুদ্ধ রাওয়ায়াতগুলো সামনে রেখে যদি রসুল পাকের মিলাদ বয়ান করা হয়, তো সমস্ত পৃথিবীর ঈমানদার কথা বলতে বাধ্য হবে, নবী যেমন বেমিসাল, নবীর আগমনও বেমিসাল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নবী যেমন বেমিসাল, নবীর পৃথিবীতে আগমনও বেমিসাল। নবীর আগমনের মুহূর্তে মুসলধারে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল। কিয়ামত পর্যন্ত যেখানে নবীর মিলাদ হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বয়ান হবে, রাসূল পাকের আগমনের আলোচনা হবে, নবীর শান ও মর্যাদা মরাতেবের বর্ণনা হবে, নবীর শান মান মর্যাদা কোরআন এবং হাদিসের এই ধরনের নূরানি মাহফিল হবে। রাসূল পাকের এই ধরনের নূরানি মিলাদ মাহফিলকে আল্লাহ অগণিত নূরের ফেরেশতা রহমত দিয়ে আল্লাহ পাক সুসজ্জিত করবেন কিয়ামত পর্যন্ত। সেজন্য একটি রওয়ায়াতের মধ্যে আছে, হযরতে উসমান ইবনে আবিল আস, এটা রাসূল পাকের সাহাবা, কি নাম বললাম? উসমান ইবনে আবিল আস, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন, আমি ছোট ছিলাম, রাসূল পাক যে সময় পৃথিবীতে, নবী যে সময় পৃথিবীতে আসতেছেন, মা আমেনার ঘরে নবীর যখন আগমন হচ্ছিল, তখন আমি ছোট ছিলাম। তখন আমি কি ছিলাম? তখন আমি কি চাইতে লিখেন, কি চাইতে দনমি কি চাই, দনমি কে চাই, কনমি কে যাই একবারে বাদ না পারে, কিন্তু কি চাইতে মাশাআল্লাহ আমার বিয়াল বেশি ভালো লাগে। হযরতে উসমান ইবনে আবিল আস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন, যে সময় রাসূল পাক পৃথিবীতে আগমন করতেছিলেন, তখন আমি ছোট ছিলাম। ঘটনা আমি আমার চোখে দেখি নাই, বুঝার সেই বুঝ জ্ঞান আমার মধ্যে হয়নি, কিন্তু যখন নবী পৃথিবীতে এসেছেন, আমি ছোট, এই ঘটনাকে প্রত্যক্ষদর্শী, যিনি দুই নয়নে ঘটনা দেখেছেন, নবীর আগমনের মুহূর্তে যিনি ঘটনা অবলোকন করেছেন, ওনার কাছে দৃশ্যমান হয়েছিল, উনি আমার মা। মক্কা শরীফের মধ্যে উনি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশে ওনার ঘর ছিল। হযরত উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো দেখি নাই বা বুঝার ক্ষমতা আমার হয়নি, তখন আমি আমার মায়ের জবান থেকে শুনেছি। সুবহানাল্লাহ বললেন সবাই, যেহেতু আমার প্রত্যক্ষদর্শী, এবং রাসূল পাকের আগমনের সময় আমার মা যে ঘটনা ঘটেছিল সবগুলো আমার মা নিজের চোখে দেখেছিলেন। এবার যেটা মা ওই এবার তো বুঝলই না, বুঝুর ক্ষমতা নই না বাবা, এবার মা তো বয়স হয়ে, ওনার মা কি বলতেছেন, হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার মা আমাকে বলেছিলেন, বাবা, এই নবী যখন পৃথিবীতে এসেছিল, আমি তখনও একটু একটু অন্ধকার, সবে সাদেকের সময়, আমি শুনা মাত্র দৌড়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আমি যাচ্ছিলাম। আমি
ওনার ঘরের মধ্যে যাচ্ছিলাম, তখন আমি দেখতেছি, কথা খেয়াল করো, তখন আমি দেখতেছি ওনারা জানো শহরে শহরে এখনো আলোকিত নয়, এখনো সূর্য উদিত হয় নাই, এখনো রাত অন্ধকার রয়ে গেছে। তখন আকাশের মধ্যে তারাগুলো দেখা যায়। শহরে শহরে উড়িলি যারা উড়ে তারা ঘুরতে যারা 11টা বাজে উড়ে তারা ঘুরতে তারা ফদর শহরে শহরে তারা নাও দেখা যায় বহুত মানুষ আছে, কারণ তারা ফদর কোনোদিন শহরে নাও উঠে, যারা 12টা বাজে 8টা বাজে উঠে যায়। ফজরে ভোরে অন্ধকারের মধ্যে যখন সুবে সাদেক, এটাকে সুবে কাজেব বলা হয়। সুবে সাদেক, সুবে কাজেব, ফজর, পূর্ব দিকে সূর্য আলো বিকশিত হওয়ার আগে যখন আকাশ অন্ধকার থাকে, তখন আকাশের তারাগুলো স্পষ্ট দেখা যায়। সকাল সকালে যারা ফজরের নামাজের জন্য গভীরে আসে, আব্দুল ওয়াক্তের মধ্যে তারা আসমানের মধ্যে তারাগুলো দেখতে পারে। হযরতে উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, যেদিন রাসূল পাক পৃথিবীতে শুভাগমন করেছিলেন, সেদিন খুব ভোরে আমি নবীর মা আমেনার হুজরার দিকে যখন আসছিলাম, তখন আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আসমানের সমস্ত তারাকে মা আমেনার ঘরের পাশে পাশে দেখেছি এবং সমস্ত তারাগুলো মুস্তাফার কদমে ঝুঁকতে দেখেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসমানের তারা, আসমানের তারাগুলো মা আমেনার ঘরের কাছাকাছিতে চলে এসেছে। আমি ভয়ে ভীত হয়েছিলাম, আমি মনে করেছিলাম এই তারাগুলো আমার মাথার উপরে পড়বে। আসমানের তারাগুলো এত বেশি কাছে চলে এসেছিল, আমার ভয় হয়েছিল আসমানের তারাগুলো আমার মাথায় পড়বে। এই আকাশের তারা তোমরা এত কাছে কেন এসেছো? আসমানের তারা বলতেছে, আমরা মুস্তাফাকে সালাম দিতে এসেছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসমানের তারা যদি, আসমানের তারা কমাইল দূরে তুলেছি নামাতে, তারা কোন কমাইল দূরে আছি না আর জানি না ভাই, কিন্তু হাজার হাজার মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে এই তারাগুলো অবস্থান করতেছে। কিন্তু মুস্তাফা নবীর কদম যখন মদিনা মক্কায় জমিনে যখন পড়েছিল, লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে, কোটি কোটি মাইল পাড়ি দিয়ে আকাশের তারা জমিনে এসে মুস্তাফার কদমে সালাম দিতে এসেছিল। তো আকাশের তারা নবীকে চিনেছে বলে লক্ষ মাইল অতিক্রম করে মক্কার জমিনে নবীর কদমে এসেছিল। আমরা নবীকে বুঝতে পারি না, সেই জন্য ঘর থেকেও মাহফিলে আসতে পারছি না। আর আকাশের তারা নবীকে চিনেছে বলে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আসমান থেকে জমিনে এসে মুস্তাফাকে সালাম দেওয়ার জন্য কদমে হাজির হয়েছিল। ইনবাজি সিনানোর ব্যাপার, মহব্বতের ব্যাপার, প্রেমর ব্যাপার। প্রেম থাকলে, মহব্বত থাকলে তখন আর দূর থাকে না, তখন রাস্তার কঠিন থাকে না। প্রেম আর মহব্বত যখন অন্তরে আসে, তখন কঠিন রাস্তাও মধুর মতো হয়, দূরের রাস্তাও কাছে হয়ে যায়। আর মহব্বত না থাকলে কাছের রাস্তাও দূরে হয়ে যায়, সহজ রাস্তাও কঠিন হয় যদি মহব্বত না থাকে। ঠিক না? বাজে কথা, ঠিক আছে না? আমরা, আমি কথা প্রসঙ্গে এটা বলতেছি, হাজার মাইল দূর থেকে আকাশের তারা শুধু মুস্তাফার কদমে এসেছিল। উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছেন, আমার মনে হয়েছিল তারাগুলো আমার মাথার উপরে পড়বে। এই আকাশের তারা, তোমরা এখানে কেন কদমে এসেছো? এখানে কেন কাছাকাছিতে কেন এসেছো? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম দিতে এসেছি।
আকাশের চন্দ্র জমিনের কাছাকাছি চলে এসেছিল নবীকে সালাম দিতে। কিতাবের মধ্যে আছে সমুদ্রের সমস্ত মাছ উপকণ্ঠে চলে এসেছে। সমুদ্রের সমস্ত মাছগুলো সমুদ্র থেকে একসাথে সমুদ্রের উপকণ্ঠে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি উদযাপন করেছিল, একত্রিত হয়ে নবীর কদমে সালাম পেশ করেছিল। তোমরা মানুষ তো বহুত কষ্ট করিয়ে রে পাগল হয়ে ইতারা তো কোনো দলিল নাও চায় ইতারা কেউ ওয়াজ করেন না, আকাশকে কেউ ওয়াজ করতে হয় নাই, তারকাকে কেউ তকরির করতে হয় নাই, কোনো দলিল ওনাদেরকে ওয়াজ করতে হয় নাই, ওনারা এমনিতে রাসূল পাকের জন্য পাগল হয়ে গেছে। যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন, কিতাবের মধ্যে লেখেছে আল হুজ্জাতুল্লাহ আলাল আলামিন, বড় বড় অনেক কিতাবের মধ্যে এগুলো আছে, উলামায়ে কেরাম জানে। গোথাইলের মধ্যে গোথাইল কয়জন বাংলা কি গরুর ঘর, হ্যাঁ গোয়ালঘর, গোয়ালঘরের মধ্যে গরু, ছাগল যেখানে রাখা হয় ছাগলের ফাল, কি বলে ছাগল যেখানে ছাগলের ফাল, ছাগল যেখানে রাখা হয় ছাগল, গরু ছাগল এগুলো তো চতুষ্পদ জগৎ, এনিমল, এগুলোর কাছে কোনো ভাষা নেই, এগুলোর কাছে কোনো আকল নেই, শাহওয়াত আছে কিন্তু এদের কাছে কোনো আকল জ্ঞান তো নেই, কিছু বুঝে না। কিন্তু বাবা কিতাবের মধ্যে দেখতেছি, কিতাব বলতেছে যেদিন নবী পৃথিবীতে এসেছিলেন, রাসূল পাক যেদিন পৃথিবীতে কদম রেখেছিলেন, শুধু নবী যেদিন পৃথিবী এসেছিলেন সেদিন না, যেদিন নবীর নূর, বাবা একটু খেয়াল করেন, নবীর নূর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কফল থেকে নবীর নূর পাক যেদিন মা আমেনার সিনার মধ্যে, নবীর মা আমেনার কপালে রহমের মধ্যে যেদিন মুস্তাফার নূর ট্রান্সফার হচ্ছিল, সেদিনও এর রওয়ায়াত আছে। পৃথিবীতে আসে নাই, মায়ের গর্ভের মধ্যে যেদিন মুস্তাফার নূর ট্রান্সফার হচ্ছিল, সেদিন মক্কা শরীফের সমস্ত পশুরা আপন আপন গোথাইল ঘরের মধ্যে মানুষের সাথে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তুরা গোথাইলের মধ্যে সকালবেলা আরবের মানুষের সাথে কথা বলেছিল, এ মানুষেরা আজকে বড় আনন্দের দিন, খুশির দিন, আজকে নবীর নূর বাবা আব্দুল্লাহর কফল থেকে মা আমেনার রহমে ট্রান্সফার হয়েছে। সেই খুশিতে আনন্দে চতুষ্পদ জন্তুরা মক্কার ঘরে ঘরে সেদিন আরবি ভাষায় কথা বলেছিল। আর দেশের তো মূল বাইরে গিয়ে নবী 40 বছর এখন নবী পৃথিবীতে আসে নাই, কিন্তু মুস্তাফার নূর হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৃষ্ঠ থেকে, ওনার পেশানি মুবারক থেকে মায়ের রেহেমে যেদিন ট্রান্সফার হয়েছিল, সেদিন পর্যন্ত চতুষ্পদ জন্তুরা পর্যন্ত জানতো আজকে রহমতুল লিল আলামিনের নূর, খাতামুল আম্বিয়া যিনি সেই নবীর নূর, শফিউল মুজনবিন মুস্তাফার নূর আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়েছে। সেই রহমতুল লিল আলামিনের নূর পৃথিবীতে আগমনের সময় অতি সন্নিকট হয়েছে। এই আনন্দের উপরে চতুষ্পদ জন্তুরা আরবি ভাষায় কথা বলে আরব বিশ্বের মানুষের সাথে আলোচনা করেছিল। আচ্ছা, চতুষ্পদ জন্তুরা রাসূল পাককে এখনো তো আসে নাই,
একজন ব্যক্তি হিসেবে খুশি করেছিল না নবী? রহমতুল লিল আলামিন আসতেছে, খাতামুন নবীন আসতেছে। এটা চতুষ্পদ জন্তুর পর্যন্ত বুঝেছিল এই দুটো তাসফ হাসদ, নবীর প্রতি বেয়াদবি, রাসূল পাকের শান ও মর্যাদাকে না বুঝা, মুনাফিকি, এই ধরনের শয়তানি খবাসত ভিতরে কাজ করতেছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও মর্যাদাকে চোখে দেখে আমি গুনাহগার অধম নাচি, কিতাব থেকে অনেক কিছু দেখেছি। এখানে রাসূল পাক পৃথিবীতে এখনো আসে নাই, নবীর আবির্ভাব হয় নাই, নবী এখনো বাবা আব্দুল্লাহর কপালেও আসে নাই, মা আমেনার রেহেমেও আসে নাই। আমার নবী পৃথিবীতে শুভাগমের আগমনের হাজার হাজার বছর আগেও অনেক মানুষ আমার নবীর উপর ঈমান এনেছে। তো নবী যদি আগে থেকে যদি নবী না হয় তো তাদের ঈমান কিভাবে শুদ্ধ হবে? কারণ নবী তো এখনো নবী হয় নাই। তারা নবী দুনিয়াতে আসার নবীকে তো নবীর সাক্ষাৎ হয় নাই। এরা নবী পৃথিবীতে আসার হাজার বছর আগে ঈমান এনেছিল এবং সেই ঈমানের উপর ইন্তেকাল করেছিল। এরা জান্নাতি হয়েছে। তাহলে তাদের ঈমান যদি শুদ্ধ মানতে হয় তাহলে মুস্তাফাকে পৃথিবীতে আগমনের হাজার বছর আগেও আল্লাহর নবীকে নবী মানতে হবে। এত যদি নবী নয় তো নবীর ঈমান কেন শুদ্ধ হইব? আপনারা বলেন রাসূল পাক যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন সেদিন এই চতুষ্পদ জন্তুরা কথা বলেছিল। চতুষ্পদ জন্তু কথা হয় না, চতুষ্পদ জন্তু নবীর ব্যাপারে কথা বলা এটা নবীর মুজিজা, রাসূল পাকের নবুয়তের দলিল। এটা নবীর মুজিজা এবং নবুয়তের দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, ওনার নাম হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? সালামা ইবনে আকওয়া, সালামা ইবনে আকওয়া। সালামা কত লম্বা দুলনাতে মানতে এর নাম কি? সালামা। উনি আরবের মধ্যে শক্তিশালী মানুষ ছিলেন। কিতাবের মধ্যে খুব শক্তিশালী ছিলেন, খুব ফিজিক্যালি খুব স্ট্রং মানুষ। কে? ওই সালামা। এখনো ঈমান গ্রহণ করে নাই, এখনো ঈমানের বাইরে। হলো কি বললাম তোমার আমি এখন হলে কথা বলতে ইবেন নাম কি? সালামা ইবনে এক যাব আই শিক্ষরণ থেকে না অনরা খানা মাতলি তাদের তো শিক্ষরণ করলে কষ্ট তো বুঝবে। সালামা ইবনে আকওয়া বুখারী শরীফে, যে বুখারী শরীফ আজকে আপনারা খতমের ব্যবস্থা করেছেন, বুখারী শরীফের মধ্যে 22টি সুলাসিয়াত আছে। কয়টি? 22টি হাদিস আছে। এগুলোকে সুলাসিয়াত বলা হয়। সুলাসিয়াত মানে ইমাম বুখারী এবং নবী পর্যন্ত মাঝখানে মাত্র 3 জন হজন। অর্থাৎ রাসূল পাকের হাদিস যে সাহাবা থেকে নকল রওয়ায়াত করেছেন তিনি, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে ইমাম বুখারী। ইমাম বুখারী বলতেছেন আমি বুখারী শরীফে 22টি সুলাসিয়াত হাদিস আমার বুখারী শরীফে আছে।
ইমি দেখে মজার কথা, এই 22টি সুলাসিয়াতের মধ্যে 21টি সুলাসিয়াত মানে ইমাম বুখারী এবং রাসূল পাকের মাঝখানে মাত্র তিনজন মাধ্যম, তিনজন রাবি, তিনজন মাধ্যমের 3টি সূত্রের পর রাসূল পাক পর্যন্ত ইমাম বুখারী খুব কাছাকাছি থাকে। সেজন্য ইমাম বুখারী এই 22টি হাদিস নিয়ে ফখর করতেন। আমার হাদিসের মধ্যে 22টি সুলাসিয়াত, বিশুদ্ধ সুলাসিয়াত আমার হাদিসের মধ্যে আছে। বুখারী সেখানে বিশুদ্ধ, অন্য হাদিসে কি যাবো তো সুলাসিয়াত তো আছে, কিন্তু এই সুলাসিয়াতের মধ্যে অনেক কথা আছে, কাল ও কিল আছে। কিন্তু ইমাম বুখারীর 22টি সুলাসিয়াত অনেক নিখুঁত। এই 22টি সুলাসিয়াত হাদিসের মধ্যে 21টি সুলাসিয়াত হাদিস, যে হাদিসগুলোর উপর ইমাম বুখারী ফখর করতেন, এই ধরনের 22টি হাদিসের মধ্যে 21টি হাদিস ইমাম বুখারী ওনার শুয়ুখ হানাফি মাযহাবের শুয়ুখ থেকে নকল করেছেন। তো শুয়ুখ থেকে এই হাদিসগুলো, যে সমস্ত উস্তাদ থেকে ইমাম বুখারী এই হাদিসগুলো নকল করেছেন, এগুলো সবাই হানাফি মাযহাব ছিল। একজন ছাড়া, একজন উনি ইসহাক বিন খালিদ, উনি অন্য মাযহাবের ছিলেন। বাকি সবগুলো খাল্লাদ বিন ইয়াহইয়া, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আনসারী, আবু আসিম, দাহহাক ইবনে মুহাম্মদ আন-নবীন, হযরতে ইমাম মুক্কি ইবনে ইব্রাহিম, এদের থেকে 21টি সুলাসিয়াত তিনি মাশাআল্লাহ নকল করেছেন। এগুলো সবাই হানাফি শুয়ুখ। বুখারী শরীফে যে 22টি সুলাসিয়াত হাদিস আছে, এই 22টির মধ্যে প্রথম যেটা সুলাসিয়াত, সেই সুলাসিয়াত রাসূল পাক থেকে তিনি নকল করেছেন। এই হাদিসটি সালমা ইবনে আকওয়া থেকে বর্ণিত। সালমা ইবনে আকওয়া থেকে হতাই কইলে কথা কডল গেলামি মত দর কথা এনে কইজি আলমুল حدثنا বুখারী শরীফের হাদিস ইল্লে ওনা তো নুমাইয়া বুখারী শরীফ জিদাত ওনা নুমাইয়া حدثنا মুক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن ابي عبيد قال حدثنا سلمة هو ابن الاكوع قال رسول الله صلى الله عليه وسلم من يقول ما لم أقل فليتبوأ مقعده من النار। এই হলো সালমা ইবনে আকওয়ার প্রথম হাদিস বুখারী শরীফে। এটা সুলাসিয়াতের প্রথম হাদিস, বুখারী শরীফ প্রথম পারা। এটা নকল হয়েছে হযরত সালমা ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই সালমা ইবনে কথা ইমাম বুখারীর শানমিদ দুইয়র কইলাম যে এতনা রুসিলা হলো আর মাহফিল জান কবুল আল্লাহ ইমাম বুখারী রুসিলা কেন ইমাম বুখারী বাবা ইবে কেন ইমাম বুখারী ইমাম বুখারীর যুগে, সেই যুগের বিখ্যাত মুহাদ্দিসরা, উলামায়ে কেরামরা, আল্লাহর ওলিরা ইমাম বুখারী যাচ্ছে বলতো, এদিকে ইমাম বুখারী হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে ইমাম বুখারী হাঁটতেছে, সেটা বলতো না, বলতো আয়াতুম মিন আয়াতিল্লাহ ইয়ামশি আলাল আরদে। এই পৃথিবীর মানুষ হযরতে রাজা ইবনে রাজা উনি বলতেছেন ইয়ামশি আলাল আরদে আয়াতুম মিন আয়াতিল্লাহ তামশি আলাল আরদ। এই পৃথিবীর মানুষেরা আল্লাহর যদি কেউ কোনো কুদরত রাস্তা দিয়ে যদি হাঁটতে দেখতে চাও, ইমাম বুখারীর দিকে দেখো। ইমাম বুখারী না, এটা মুহাম্মদ বিন ইসমাইল না, এটা আল্লাহর একটি কুদরত হাঁটতেছে রাস্তা দিয়ে। এলে কথা কই যে তের ইতরা আলে বলে উস্তাদ হলো কই 12 বছর 14 বছরের মধ্যে লক্ষাধিক হাদিস নবী তো
ইনকি সব ইনকি সহজ কথা না বাজ আরবি আগুনে মিলিয়ে রে 1,70,173 হাদিস কিন্তু ইমাম বুখারী 12-14 বছরে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন ইন আল্লাহর দয়ালু নিয়ামত নবাজে আরাজ আল্লাহ দিয়ে আজ এই লোক ইমাম বুখারী যদি নইতো আজ বুখারী শরীফ খতম করতে পারে এই বুখারী শরীফ হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুয়ুখ উনার আসাতিজায়ে মুস্তাকগণ এন বললাম ভালো চলে ক্লাসের মধ্যে একদিন বলেছিল পৃথিবীর মধ্যে অনেক হাদিসের কিতাব আছে সেই হাদিসের মধ্যে দুর্বল সুস্থ হাদিস মিশ্রিত হয়ে গেছে কোন ব্যক্তি যদি পারো কেউ যদি সুযোগ হয় আমার নবীর নিকুত হাদিসগুলোকে এক জায়গায় জমা করে আমার নবীর নিকুত হাদিসগুলোকে এক জায়গায় একত্রিত করে উম্মতের উপরে বড় ইহসান দয়া করবে ক্লাসের মধ্যে তখন ইমাম বুখারী 12-14 বছরের বয়স সেদিন উনি বলতেছেন সেদিন থেকে আমার উস্তাদের এই কথা শুনে সেদিন থেকে আমি সংকল্প করেছি আমার নবীর হাদিসগুলোকে নিখুঁত ভাবে আমি যাচাই বাছাই করে একটি হাদিসের কিতাব আমি উম্মতের জন্য উপহার দিয়ে যাব আল্লাহু আকবার बहुत बड़ा जमींदार আছে এই যুগের মধ্যে কোটি বিলিয়নপতি বড় জমিদারের সন্তান ছিল ওনার বাবা ইসমাইল ইবনে ইব্রাহিম অনেক বড় জমিদারের সন্তান ছিলেন উনি ওনার জমিদারি উনি বড় মানুষের ছেলে সেই দিকে কোনোদিন দেখেন নাই সমস্ত বাবার দেওয়া দৌলত মাদ্রাসার ছাত্রদের জন্য বিলীন করে দিয়েছিল উনি নবীর হাদিস জমা করতে সাতটা উপবাদ ছিলেন ছাত্রদের অভাব মিটাইতে হযরত ইমাম বুখারী নিজের জামা বিক্রি করেছিলেন নিজের দামি জামা বিক্রি করে যেহেতু জামা বিক্রি করে ফেলেছেন সেহেতু তিনি জামা ছাড়া খালি কিভাবে বাইরে যাবে সেই জন্য তিনি উপবাস করেছিলেন পরে মুস্তাফার হাদিস লিখেছিলেন বাইরে হতে পারে নাই 7-15 দিন পর্যন্ত উপবাস ছিলেন মুস্তাফার হাদিস জমা করেছিলেন মানুষের কল্যাণে নিজের জামা বিক্রি করেছিলেন ওনার খমসাই এই ইমাম ওনার বাবার অনেক সম্পদ সমস্ত সম্পত্তি নেই अच्छा जागे কথা বুঝছি বাজি ইল্লে ইন ওলি আজ এই নিয়ামত হারা সাহাবায়ে কেরাম হলো শান মে দেবেন সে বিয়াদবি করে সাহাবায়ে কেরামের শানে নানান ধরনের গুস্তাখি করতেছে একজন সাহাবা নবীর যুগে রাসূল পাকের জন্য যে কুরবানি করে 1 ঘন্টা একদিন যে শ্রম দিনের জন্য নবীর জন্য সাহাবায়ে কেরাম ত্যাগ করেছিলেন সেই অভাবের সময় যে দুঃখের সময় যে মুসিবতের সময় সাহাবায়ে কেরাম দ্বীনের পাশে ছিল মুস্তাফার পাশে ছিল এই ধরনের পরিস্থিতি আমরা হলে আমাদের অস্তিত্ব থাকতো পারবেন সিদ্দিক আকবরের সারা জীবনের অর্জন মুস্তাফার কদমের মধ্যে কুরবান করেছিলেন নিজের সন্তান ছেলেমেয়ের জন্য একটি টাকাও তো তিনি এখন করে রাখে নাই সমস্ত টাকা দৌলত মুস্তাফার কদমে খরচ করে তিনি ফখর করেছিলেন হে আল্লাহ আমার দৌলত না মুস্তাফার দৌলত মুস্তাফার কদমে খরচ করেছি এটাই আমার জন্য বড় ফখরে এই আদর্শ আজ এই ইউনিভার্সিটি ইতারা এই বুঝিল বলি আজকে এই বুঝি আজকে এই মাদ্রাসা আজকে সুন্নি আজকে টুপি আজকে ধারি সাহাবায়ে কেরামের শানে যারা বিভিন্ন রকমের কথা বলে সাহাবায়ে কেরামের শানে যারা গুস্তাখি বিয়াদবি করে তাদের 1 ঘন্টা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের মতো মানুষের কোটি কোটি জীবন যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবার 1 ঘন্টা জীবনের দাম বেশি হবে
আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। কথা প্রসঙ্গে তাই সালামা ইবনে আকওয়া ইবে বড় বাহাদুর শক্তিশালী আছে। কি আছে? শক্তিশালী আছে, মানে ফিজিক্যালি খুব স্ট্রং। সবচাইতে রান ফাস্ট, যাকে সবচাইতে বেশি দ্রুত গতিতে চলতে পারে, দৌড়তে পারে ঘোড়া। ঘোড়া সবচাইতে বেশি দ্রুত দৌড়তে পারে। পশু আলমের দিয়ে ঘোড়ার দৌড়লে দৌড়তে দেখে আছে না, ঘোড়ার দৌড় বেশি বেশি না না, ঘোড়ার মানুষ দৌড়তে না। কিন্তু হযরত সালামা ইবনে আকওয়া এত শক্তিশালী মানুষ ছিলেন, উনি ঘোড়ার আগে চলে যেতে পারতেন। ওনার গতি এত বেশি ছিল, উনি ঘোড়ার আগে দৌড়ে চলে যেতে পারতেন। আমার নবী মদিনা শরীফে রাসূল পাকের সৎকার কিছু উট মদিনা শরীফের মধ্যে ছিল। ডাকাইতে হলে এটা উট কোনটা চুরি করিয়ে বাতুল লুকিয়ে জানাজানি হচ্ছে পরে। তারা ঘোড়াগুলো অনেক দূরে নিয়ে গেছে, ঘোড়াগুলো অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, ওনার তো দ্রুত গতিতে চলে যাচ্ছে। যারা ডাকাত, যারা দ্রুত ঘোড়া নিয়ে এসেছিল, কিতাবের মধ্যে বলতেছে সে ডাকাত দলকে রাসূল পাকের এই গনিমতের মাল সহ হযরত সালামা ইবনে আকওয়া একজনে জিহাদ করে, একজনে যুদ্ধ করে, তাদের সাথে মোকাবেলা করে, তাদেরকে পরাস্ত করে নবীর গনিমতের মাল ছিনিয়ে এনেছিল। একজন এলাহুল্লাহ শক্তিশালী মানুষ আছিল। আচ্ছা জানবে মুসলমান হওয়ার আগে কি আসিল মুসলমান কেন হচ্ছে? ওই ইবের কিছু ক্ষেত আছে, বাগান আছে, টিলে টিলে আছে যে হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু কিছু বাগান ছিল, খেজুরের বাগান, ক্ষেত ছিল। তো উনি নিজে, শুধু নিজে, ওনার সাথে কেউ নাই, সেই ওখানে যেগুলো ক্ষেত ছিল ওখানে কাজ করার জন্য গেছে। ওখানে পাহাড়ের পাশে ওনার ক্ষেত, উনি ওনার ক্ষেতকে দেখাশোনা করতেছে, ওনার বাগান। সেখানে কিছু ছাগল, অন্য মানুষের কিছু দুব্ব ছাগল সেখানে ছড়তেছে। হঠাৎ করে পাহাড় থেকে বাঘ একটা নেমে ওখান থেকে ছাগল একটা শিকার করে নিয়ে যাচ্ছে। ওই ছাগল একটা নিয়ে বাঘ ছাগল শিকার করে। বাঘ তো শক্তিশালী, অনেক বাঘের দৌড় তো অনেক শক্তিশালী। একটি ছাগল শিকার করে নিয়ে যাচ্ছে বাঘ। হযরত সালামা ইবনে আকওয়া তখন তো সালামা ইবনে আকওয়া তখন ইসলাম গ্রহণ করেন। উনি দেখতেছে একটা ছাগলকে বাঘ শিকার করে নিয়ে যাচ্ছে। উনি তাড়াতাড়ি হাতের মধ্যে স্টিক ছিল, যে লাঠি ছিল, সেই লাঠি নিয়ে বাঘের পিছনে বাঘের পিছনে ছুটল। কিছুদিন দূর যেতে যেতে বাঘ সালামা ইবনে আকওয়ার সাথে দৌড়ে মোকাবেলা করা সম্ভব হয় না, দৌড়ে পলায়ন করা সম্ভব হয় নাই। সালামা ইবনে আকওয়া যখন বাঘের কাছাকাছি পৌঁছে গেছে, বাঘ দেখতেছে ওনার থেকে বাঁচা সম্ভব হবে না, উনি বাড়ি দেবে খেয়াল করে তাড়াতাড়ি উনি শিকার ছাগল যেটা ধরেছে এটা ছেড়ে বাঘ এটা পৃথিবীর বিখ্যাত কিতাব উমদাতুল কারি শরহে বুখারী থেকে বলতেছে। এটা আমি ক্লাসে পড়াইছি, এখন উনি শুনিয়ে রাখতে না, ক্লাসে পড়াইছি। এটা উমদাতুল কারি শরহে বুখারী জীবনের মধ্যে এগুলো আলোচনা হয়েছে।
বাঘ তার শিকার এই ছাগলকে ছেড়ে দেওয়ার পরে হযরত সালমা ইবনে আকওয়ার সামনের দিকে যাচ্ছে না, কারণ যেটা বাঁচানোর জন্য গেছে সেটা তো ছেড়ে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি ছাগলটি ধরে এটাকে সেবা করতেছে, আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, তার ছাগলটিকে কোনো মতো সেবা করে নিয়ে আসার জন্য ছাগলটিকে সেবা করতেছে। ওই বাঘ একটু দূরে গিয়ে, হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকে বলতেছে একটু দূরে গিয়ে বাঘটি উপর হয়ে সুন্দর করে বাঘটি নিজের মানে সুন্দর উপর সোজা করে বসে সালমা ইবনে আকওয়ার সাথে আরবি ভাষায় কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন না সবাই। কে বলতেছে কথা? কিতাব। সে বাপ হযরতে সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে বলতেছে, ইয়া সালমাতু, এ সালমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রিজিকটি দিয়েছিল, তুমি আমার রিজিক আমার মুখ থেকে কেড়ে নিয়েছো। সল তো তোমার নয়, তার গৃহস্থ সল তুমি কেউ বললে বললে সল কোন তোমার নয়, সল খারো আর গৃহস্থ। এ সালমা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক ব্যবস্থা করেছিল, তুমি আমার মুখ থেকে সেই রিজিক কেড়ে নিয়েছো। আমাকে আল্লাহ যে রিজিক দিয়ে সেটা কেড়ে নিয়েছো, তুমি কি করেছো? তুমি সল শিকার করতে সল দূর বাগর দূরে কিন্তু বড় কথা, বাঘে আরো বিতলে এ আবুল ইয়া আবুল হারিস, আবুল হারিস মানে বাগর হচ্ছে। এ বাঘ, তুমি আরবি ভাষার মধ্যে এইভাবে সুন্দর কথা বলতেছো আমার সাথে, এটা তো আমার জীবনের মধ্যে একটি আশ্চর্য ঘটনা। চতুষ্পদ জন্তু তুমি, বনের তুমি বাঘ, এত সুন্দর আরবি ভাষায় কথা বলতেছো। বাঘ বলতেছে, আমি আরবি ভাষায় কথা বলতেছি, এটা তোমার আশ্চর্য লাগতেছে? এটা আশ্চর্য করার না। আরো গরু যদি আসসালামু আলাইকুম তোরা তো রুজুর কাছে যাইবে, হুজুর আরো গরু তো কথা কর, এখন এখানে যারা ভুয়া গরু গরু এখানে যারা তাবিজ দিও। সহলে যদি আড়াই কথা খবর গরমে সহলে যদি কথা কও, দাদি তুমি সত্যি দেখতে যদি না থেকে দাদি এনেকে বুঝে গেল, এনেকে আশ্চর্য কথা। কারণ চতুষ্পদ জন্তু এইভাবে কথা বলা তো এটা নিয়মে নাই, এটা তো অসম্ভব একটি কথা। অসম্ভব মানে এটা মহাল বিজাত না, এটাকে মহাল আরজি বলা হয়। সাধারণত মহলে আদি আদতান এটা মহল, এটা তো হয় না। চতুষ্পদ জন্তু এইভাবে কথা বলা যেখানে কঠিন, সেখানে বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলছো। আল্লাহ যেতে দয়া করে চতুষ্পদ জন্তু আরবি কথা বল। আর দেশের মধ্যে বদমাইশি আর বদমাইশি বোর্ড প্রশ্ন করে, হুজুর আর কোনোদিন বাংলা হতে পর্যন্ত কষ্ট, এখন খবরত গেলেই সওয়াল হইব যে আরবি খবরত গেলে সওয়াল কি হইতে হুজুর মান রাব্বুকা ওয়া মা দীনুকা। হুজুর এখন উত্তর কি আরবি দিউন না ইংরেজি দিউন না বাংলা ভাষা দিই, মা ইংরেজি না জানি বা বাংলা না জানি, বসমত বাংলাও তো হতে আর কষ্ট। তো খবরের মধ্যে আমি উত্তর কিভাবে দেব? উত্তর কিভাবে দেব? কিয়া হাদিসে পাকের মধ্যে আছে, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আপনার জবান আরবি হয়ে যাবে। কবরে আপনার জবান আরবি হয়ে যাবে, জান্নাতে আপনার জবান আরবি হয়ে যাবে।
কিয়ামতের ময়দান আপনার জুবান আরবি হয়ে যাবে। এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রথম পরে আরবি আসবে না, আল্লাহর দয়ায় আরবি চলে আসবে, কথা বলতে পারবে। জমিনে কথা বলতে ইয়া মেডিজিয়ানো বসু মেডিট বসু যে মেডিয়ে কথা কইব তো আরবি কইব না উর্দু কইব আরবি ইজা বিসমিল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ জমিন তোমার কাছে মুখ নেই, কিভাবে তুমি কথা বলবে? সেদিন আল্লাহ ইশারা করবে, জমিনও কথা বলবে। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই ঈমানদাররা, আজকে মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে এসেছেন, আপনি আজকে মাহফিলে এসেছেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে কেউ কথা বলতে হবে না। আপনার হাতের আঙ্গুল কিয়ামতের ময়দানে কথা বলবে, আপনার দুই পা আল্লাহর সামনে কথা বলবে, আপনার হাত কথা বলবে, হাতে বলবে, আল্লাহ এই মানুষটি তোমার নবীর মিলাদুন নবীর জন্য টাকা দিয়েছিল, আমি আজ সাক্ষী প্রদান করতেছি। এরা নবীর মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছিল, আমি জমিন কথা বলতেছি। কোরআন বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হওয়া মাত্র হাত পা শরীরের অঙ্গগুলো সেদিন কিয়ামতের ময়দানে কথা বলবে। মা বোনদের চুলকে হেফাজত করতে বলা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মায়ের চুল কিয়ামতের ময়দানে কথা বলবে, এই মায়ের অবস্থান সম্পর্কে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করবে। চুলে কথা কইব, হাতে কথা কইব, পায়ে কথা কইব, তো এটারা আরবি শিখি না, মাদ্রাসাতে বুঝছে না, উস্তাদের কাছে বুঝছে না, এরা আরবিতে কিভাবে কথা বলবে? বস আল্লাহ হুকুম করবে, কথা বলবে। জমিনে যদি কথা কম আরবি কথা কম সহজ হয়, ইনি কথা কইতে বাগত তো মুখ আছে, কথা কই না জানি যে একসঙ্গে যে গরিব মুখ কথা কই। আদম আলাইহিস সালাম বললাম বাস্তা যে জায়গা আমি দেখা যাচ্ছি না। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ বাপ তুমি কথা বলছো, আরব বিশুদ্ধ আরবি ভাষার মধ্যে কথা বলতেছো, এটা তো আশ্চর্য করার, অবশ্যই আশ্চর্য করতে হবে। বাপ তারপর কি বলতে দেখেন, বাপ বলতেছে ইন্নী উখবির আজাবু মিনহু, এ সালমা আমি আরবি ভাষায় কথা বলতেছি, এটা তুমি আশ্চর্য করতেছো, এর চাইতে আরো বেশি আশ্চর্য কোনো খবর আমি তোমাকে বলবো। বাগে হচ্ছে ইয়াত তুমি বড় আশ্চর্য কথা কইম না, বাগে হচ্ছে তে কথা হচ্ছে এনে এখন ইবে কথা কইরে আরো হচ্ছে আরো আশ্চর্য কিছু তোমাকে অবহিত করব। এ বাপ, এ আবুল হারিস, বলো তুমি এর চাইতে আরো বড় আশ্চর্য কি হতে পারে? তখন পাক বলল, ইয়া সালমা শুনো, এর চাইতে বড় আশ্চর্য হলো আমি একটি চতুষ্পদ জন্তু, আমি একটি চতুষ্পদ অ্যানিমাল, আমি জঙ্গলের একটি জন্তু, আমি আরবি ভাষায় কথা বলতেছি, তুমি আশ্চর্য করতেছ। তার চাইতে বড় আশ্চর্য হলো মদিনা শরীফের খেজুর বাগানের ভিতরে বসে একজন নবী গায়বের কথা বলতেছে, আসমানের ওই দিকের কথা বলতেছে, অদৃশ্যের খবর দিচ্ছে। মদিনা পাকে যেই নবী জমিনে বসে জান্নাতের কথা বলতেছে, যেই নবী দুনিয়ায় বসে জাহান্নামের কথা বলতেছে, আখিরাতের কথা বলতেছে, সেই নবী আমার এই আচরণ, আমার এই কথা থেকে আরো বড় আশ্চর্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাক যখন রাসূল পাকের পরিচিতি দিলেন, রাসূল পাকের ইলমের কথা বললেন, নবীর ইলম গায়বের কথা যখন বললেন, তো সালমা ইবনে আকওয়া বলতেছে আমি মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই, আর জঙ্গলের বাঘ রাসূলকে চিনতে পেরেছে।
তিনি আর দেরি না করে সে জঙ্গল থেকে সরাসরি আর বাড়িতে না গিয়ে সোজা মদিনা শরীফে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারক বের করেন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। এ সালমা, তুমি তুমি কি বলতেছো? তুমি হঠাৎ করে এত বড় বাহাদুর শক্তিশালী আরবের বিখ্যাত মানুষ, তুমি আমানতের মধ্যে কলমা পড়তেছো, তুমি হঠাৎ করে? ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে ঈমান এনেছি, আপনার উপরে এনেছি। আপনার কোনো মুআজিজা, আপনার কোনো মুআজিজা, কোনো অলৌকিক কোনো ঘটনা আমাকে দেখতে হবে না। আমি আগের নির্দেশে জঙ্গল থেকে আপনার কদমের মধ্যে এসেছি, আপনি আপনার কদমে আমাকে গোলাম হিসেবে কবুল করে নেন। এখানে বড় বড় হওয়া সুবহানাল্লাহ। দেখে একটি বাঘ চতুষ্প জন্তু মুস্তাফার জন্য কথা বলেছিলেন, নবীর আগমনে কথা বলতে পারে কি পারে না বলে। চতুষ্প জন্তুরা সকাল সকালে যখন মা বোনরা যখন উট থেকে যখন দুধ সংগ্রহ করতে গিয়েছিল, গোথাল ঘরের মধ্যে যখন পশুদেরকে দেখার জন্য গিয়েছিল, তখন পশুরা ঘরের মধ্যে কথা বলতেছে। যারা ওখানে ওখানে যাচ্ছে বলতেছে, আরবের মানুষেরা, তোমরা তো ঘুমার মধ্যে আছো, আজকে জানো আজকের এই মুবারক রাত রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া বাবার পৃষ্ঠ মুবারক থেকে মার গর্ভে ট্রান্সফার হয়েছে, রহমতুল লিল আলামিন আসতেছে। নবীর আগমনের খুশিতে আমরা চতুষ্প জন্তুরা কথা বলতেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে। আচ্ছা, যেদিন রাসূল পাক পৃথিবীতে এসেছিলেন, আজকে যে আপনারা জুলুস করেছেন, প্রত্যেকে বেরে আতর গোলাপ লাগিয়ে, খুশবু লাগিয়ে, ফেন কি বলে পতাকা নিয়ে রাসূল পাকের প্রেমে আপনারা কিছু পথ হেঁটেছেন। ইচ্ছে ছিল মদিনা শরীফ পর্যন্ত পৌঁছতে, ঘর থেকে বের হয়েছিলেন মদিনায় পাক পর্যন্ত পৌঁছতে। যদি সম্ভব হতো তাহলে সবাই ঘর থেকে বের হয়ে কাতার বন্দী হয়ে এভাবে জুলুস করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলতে বলতে যদি সুযোগ থাকতো সবাই মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যেতে, কিন্তু এটা তো সম্ভব না। সেই জন্য ঘর থেকে বের হয়ে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনারা লং মার্চ করেছেন, নবীর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য কিছু পথ আপনারা প্রদর্শন করেছেন, অর্থাৎ প্রমাণ করেছেন, ইয়া আল্লাহ, এ আল্লাহ, যদি আমাদের তৌফিক থাকতো তো তোমার নবীকে সুস্বাগতম দেওয়ার জন্য আমরা মক্কা শরীফ পর্যন্ত আসতাম, মদিনায় পাক পর্যন্ত আসতাম। আসতে তো পারি নাই, কিন্তু ঘর থেকে বের হয়ে কিছু পথ হলেও তোমার নবীর জন্য বের হয়ে এসেছি। ইয়ে নেই যে মহব্বত, এটা কিন্তু দলিল তো, কিন্তু এখানে দুর্বল হলে তখন মানুষ দলিলের দিকে যায়। মানুষের ভিতরে যখন নবীর প্রেম আর শ্রদ্ধা, তাজিম আর সম্মান যখন যতজন অন্তর স্থাপন হয়, তখন সেই মানুষ মহব্বতের সামনে নত হয়, মুস্তাফার তাজিম শান ও মর্যাদার সামনে সে নত হয়, সে দলিলের মুহতাজ হয় না। সিদ্দিক আকবর নবীর প্রেমে মহব্বতের মধ্যে আনা ছিলেন, সেই জন্য তিনি কোনো কিছু দলিল দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত হয়েছে, সবগুলোকে চোখ বন্ধ করে তিনি মেনে নিয়েছেন। তিনি মুকামে মুস্তাফাকে বুঝেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, অগাধ প্রেম নবীর সিনার মধ্যে ছিল বলে সিদ্দিক আকবর দলিলের দিকে দেখেন। একটা জিনিস মনে রাখবেন, যেগুলো প্রেম আর মহব্বত দিয়ে বোঝা যায়, এগুলো দলিল দিয়ে বোঝা যায় না। সুবহানাল্লাহ বললেন না? ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মাস 3 মাস পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে থাকতেন। এই 3 মাস পর্যন্ত মক্কা এবং মদিনা কোথাও উনি ওনার জীবনে 55 বার হজ করেছেন। কয়বার? না মাতি ইমামে আযম, আমাদের ইমামে আযম হজ করেছেন কয়বার? 55 বার ইনি হজ করেছেন। কুফা থেকে, ইরাক থেকে, কুফা থেকে তিনি হেঁটে হেঁটে মদিনা শরীফ, মক্কা শরীফ।
মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে পাকের মধ্যে তিনি হজ করেছেন। 3 মাস থাকতেন তা মদিনায়। 3 মাস পর্যন্ত তিনি না মক্কায় না মদিনায় কোথাও পেশাব পায়খানা করতেন না। উগ্র মানুষ 3 মাস পর্যন্ত ফ্রেশ নগলি, বাথরুম নগলি, পেশাব নগলি, উগ্র মানুষ আরিব না, আরিব বুড়া মানুষ। কিন্তু ইমাম আজম 3 মাস পর্যন্ত থাকতেন। এটা কিন্তু কোন শরীয়তে বলে নাই, ইসলামের কোন কানুনের মধ্যে এটা নাই। এটা শুধু শরীয়তের মধ্যে কোন কানুন এটা বলেছেন, আমার নবী বলেছেন কোন উম্মতকে যে তোমরা 3 মাস পর্যন্ত মদিনায় যতদিন থাকবে এতদিন পর্যন্ত তোমরা খবরদার ওয়াশরুমে যাবে না, কোন বাথরুম করবে না। এখানে মদিনা শরীফের হুরমতের দিকে সম্মানের দিকে দেখবে, এটা বলেছেন না। হেরামের ভিতরেও বাথরুম আছে, হেরামের ভিতরে বাথরুম আছে না, হাদিসে আপনারা নামাতে হেরামের ভিতরে বাথরুম আছে না নেই, কারণ এটাও তো জীবনের একটি অংশ, সেটা তো মানুষ বাঁচবে না। কিন্তু ইমাম আজম 3 মাস পর্যন্ত তিনি মদিনা শরীফের মধ্যে কোথাও পেশাব পায়খানা করতেন না, এবং তিনি বলতেন ওই মদিনা মক্কায় আমি কোথায় বসে পেশাব পায়খানা করব যেখানে মুস্তাফার কদম লেগেছিল। এটা মহব্বতের দলিল, এটার জন্য পৃথিবীর কোন দলিল এটাকে পাবে না। প্রেম আর মহব্বতে সেই মুকামে মানুষ পৌঁছতে পারে, দলিলের দ্বারা সেখানে পৌঁছতে পারে না। ওই যেটা বলেছিলাম এগুলো রাসূল পাকের প্রেমে কথা বলেছেন। তো আমি যেটা বলেছিলাম, যেদিন নবী পৃথিবীতে এসেছিলেন, যেদিন রাসূল পাকে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন, কিতাবের মধ্যে আমি দেখেছি, উলামা کرام যারা আপনারা শুনেছেন, সেদিন বনের জঙ্গলের পশুরা, চতুষ্পদ জন্তুরা দলে দলে একত্রিত হয়ে মক্কা শরীফের পূর্ব দিকের পাহাড়ের সমস্ত পশুরা একত্রিত হয়ে খুশি আনন্দ করে জুলুস করে পশ্চিমের পাহাড়ে, আর পশ্চিম পাহাড়ের সমস্ত জন্তুরা পূর্ব পাহাড়ে দলে দলে একত্রিত হয়ে রাসূল পাকের উপর সালাম দিতে দিতে তারা পাহাড় পরিবর্তন করেছিল, প্রদক্ষিণ করেছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা একটা জিনিসের দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সুন্দর ইন্তজাম, এই মহব্বত, এই কুরবানি, এই ভালোবাসা, এই আয়োজন ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। আর খানা বড় করে আগুনে বড় করে হন আমিন। দুনওয়ানাত তুলি রেঙ্গুল দুনওয়ানাত তুলি হন আল্লাহ। আল্লাহ আমরা সবাইকে কবুল করুন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমিন। তোমার মাহবুবের কদমের ছায়াতলে আমাদেরকে জায়গা দান করুন আমিন। ইমাম বুখারীর ফয়জ ও বরকত দান করুন। গৌসুল আজম মেজনুন্নারে হযরতের রূহানি ফয়ুজাত দান করুন। ইমামুল আউলিয়া গৌস সাকালাত হুজুর গৌস পাকের ফয়জ ও বরকত দান করুন। আসসালামু আলাইকুম।